বন্ধুরা আগে তোমরা স্ক্রিন রেকর্ডার দেখো, সাইডে কিন্তু চালু হয়ে গেছে। তোমাদের কিন্তু কপি পেস্ট করে কিভাবে তোমরা একটা ইউটিউব চ্যানেল গ্রো করবে সেটা দেখাচ্ছি। আর এই চ্যানেলটা কিন্তু করেছে, আর এই চ্যানেলটা কিন্তু কোনো বাইরের দেশের না, এটা কিন্তু ইন্ডিয়ার চ্যানেল। আর কিভাবে মাত্র দেখো, মাত্র 36টা ভিডিও আপলোড করেছে, আর 2:19 মানে 2 মিলিয়ন প্লাস মানে সাবস্ক্রাইবার কিন্তু গেন করে ফেলেছে মাত্র 36টা ভিডিওতে। তো এ কি করে করলো? এ কিন্তু সম্পূর্ণ কপি পেস্ট ভিডিও করেছে, মানে সম্পূর্ণ কপি পেস্ট ভিডিও আপলোড করেছে। আর এই চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়নি। তো কেন মনিটাইজ হয়নি সেটা বলছি। এ কিন্তু মানে যে অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করেছে সে অ্যাপের কিন্তু গানটা মানে রিমুভ করেনি, আর কিন্তু ভয়েস ওভার দেয়নি বা কিছুটা এডিটিং করেনি, মানে সম্পূর্ণ কপি পেস্ট করেছে আর ইউটিউবে আপলোড করে দিয়েছে। তো তোমাকে এগুলো করলে হবে না, তোমাদেরকে কি করতে হবে? অন্য অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করবে ঠিকই, কিন্তু সেটা নিজের ইফোর্টস অ্যাড করতে হবে, নিজের ভ্যালু অ্যাড করতে হবে, আর কিছুটা ভয়েস ওভার দিতে হবে। তুমি চাইলে এআই এর ভয়েস ইউজ করতে পারো বা নিজের ভয়েস দিতে পারো। তো কথা হচ্ছে যে এরকম চ্যানেল তুমি বানাও, তোমার চ্যানেলটা কিন্তু ইজিলি গ্রো হয়ে যাবে। আর কিভাবে এডিটিং করবে, কোথা থেকে ভিডিও ডাউনলোড করবে, সবটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। তো সব থেকে প্রথমে তোমাকে ভিউজ দেখাচ্ছি যে কত ভিউজ আসছে। দেখো পপুলার এলাম, পপুলার আসার পর ভিউজ দেখো 116 মিলিয়ন ভিউজ, 87 মিলিয়ন, 21 মিলিয়ন, 1 মিলিয়ন প্লাস, 2,13,000। লেটেস্ট ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজ দেখো। তো 1 মিলিয়ন প্লাস ভিউজ, 25,000 ভিউজ, 12,000 ভিউজ, মানে প্রত্যেক ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজ চলে আসে। আর এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়নি। আর তোমাদেরকে মোড়ে এসে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু ইন্ডিয়ার চ্যানেল, কোনো বিদেশের চ্যানেল না, সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়া চ্যানেল। এই দেখো ইন্ডিয়ার চ্যানেল। তো সিম্পলি এবার আমি মেন টপিকে ফিরে আসছি যে তোমরা এরকম কপি পেস্ট কিভাবে করবে আর ইউটিউবে কিভাবে আপলোড করবে। তোমরা কিন্তু আমি প্রথমে বলেছি যে ভিডিওটি স্কিপ করবে না, আর ভিডিওটি পুরো দেখবে, আর কোথা থেকে ভিডিও ডাউনলোড করবে আর ভয়েস ওভার দিবে সেটাও কিভাবে করবে সেটা কিন্তু সব ভিডিওর মাধ্যমে কভার করে দেবো। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সেটাকে পুরো দেখার চেষ্টা করবে। তো চলো এবার বলি যে কোথা থেকে ভিডিও ডাউনলোড করবে। তো তোমাকে সবথেকে প্রথমে একটি অ্যাপ মানে ইনস্টল করে নিতে হবে, সেটির নাম হচ্ছে পিন্টারেস্ট। তোমরা প্লে স্টোরে চলে আসবে, তোমাদের ফোনের প্লে স্টোরে আসার পর সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার পর আমি এখানে সার্চ করছি পিন্টারেস্ট, সার্চ করলাম। সার্চ করার পর দেখো এই যে অ্যাপটি, এটি কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে। এই অ্যাপটি এরকম ভাবে পি লেখা থাকবে, রেড মানে লাল কালারের। আর এখানে আমি ওপেন করে নেব। তো সিম্পলি আমার ডাউনলোড করা আছে, তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা ডাউনলোড করে যে কোনো একটা জিমেল দিয়ে, তোমার ফোনের জিমেল দিয়ে এটিকে লগ ইন করে নেবে। লগ ইন করা কিন্তু খুব ইজিলি ভাবে লগ ইন হয়ে যাবে। তারপর তুমি নিচে সার্চ থাকবে, সার্চে ক্লিক করবে। সিম্পলি কিছু করতে হবে না, সার্চে ক্লিক করার পর এখানে সার্চ করবে পিএসটি টিউটোরিয়াল ভিডিও। এই দেখো আমি অলরেডি সার্চ করে রেখেছি পিএসটি টিউটোরিয়াল ভিডিও স্ন্যাক। তোমরা কিন্তু সার্চ করে নেবে অলরেডি। তো এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু আমার সামনে কিন্তু দেখো ওই চ্যানেলটার মতন অনেক কিন্তু আনলিমিটেড ভিডিও দিয়ে দিয়েছে। এখানে কিন্তু দেখো অনেক ধরনের ভিডিও দিয়েছে। তো আমি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করছি, এই ভিডিওটিতে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর মোবাইলটা সাউন্ডটাকে কমিয়ে নিচ্ছি, কমিয়ে নিলাম। তারপরে দেখো এবার আমি বলবো যে তোমরা এখান থেকে কিভাবে ডাউনলোড করবে, খুব সহজে কিন্তু সেটাও দেখিয়ে দেবো। তো সিম্পলি এই 20 সেকেন্ডের এই ভিডিওটিকে নিলাম। এবার তুমি যে কোনো ভিডিও কিন্তু নিতে পারো তোমার পছন্দ মতন। তো এবার এটিকে ডাউনলোড করবে কিভাবে? ডাউনলোড করার জন্য এই যে দেখাচ্ছে নিচে এই শেয়ার অপশন, এটাতে ক্লিক করবো। সিম্পলি শেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর কপি লিঙ্কে ক্লিক করে দিলাম। লিঙ্কটি কিন্তু অলরেডি কপি হয়ে গেল। এবার ডাউনলোড করবে কোথা থেকে দেখাচ্ছে, এখান থেকে কিন্তু ডাউনলোড করবে না। এখান থেকে ডাউনলোড করলে তোমার কিন্তু কপিরাইট দিয়ে দেবে ইউটিউব। তোমাকে সিম্পলি গুগলে আসতে হবে। গুগলে আসার পর এখানে সার্চ করতে হবে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড। আমি সার্চ করে রেখেছি, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথম সাইটেতে ক্লিক করে দিলাম। ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে কিন্তু এরকমটা ইন্টারফেস চলে এলো। নেটটা স্লো আছে তাই প্রবলেম হচ্ছে। তারপর যে লিঙ্কটি আমি কপি করেছিলাম পিন্টারেস্ট থেকে, সেটি এখানে সিম্পলি পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখো লেখা আছে উই আর ওয়ার্কিং অন ইউর ইউআরএল, মানে আমি যে লিঙ্কটি কপি করেছি সেটি কিন্তু মানে ওয়ার্কিং মানে কাজ করেছে। তো সিম্পলি তারপর নিচে আসবে, এখানে একটা স্ক্রল করে তারপরে এই থ্রি ডটে ক্লিক করবে, ডাউনলোডে ক্লিক করবে। তো ডাউনলোডে ক্লিক করলাম। সিম্পলি আমার ভিডিও কিন্তু ওপরে ডাউনলোড হতে শুরু করেছে। এবার কিন্তু আমি এডিটিং এর প্রসেসটা দেখাবো যে কিভাবে এডিটিং করবে। তো সিম্পলি আমি আমার একটি অ্যাপে চলে যাবো, এডিটিং অ্যাপে। তো চলো এডিটিংটা দেখাচ্ছি। তো সিম্পলি আমি ইনশটে চলে এলাম ভিডিও এডিটিং করার জন্য। তো সিম্পলি ইনশটে আসার পর ভিডিওতে ক্লিক করলাম, নিয়ে ক্লিক করলাম। তারপর গ্যালারি চলে এলো। তারপর এই 20 সেকেন্ডের ভিডিও যেটা আমি ডাউনলোড করেছি সেটাকে নিয়ে নিলাম, টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমার ভিডিওটা দেখো চলে এসেছে ইউটিউব লং ভিডিওর আকারে। তো ক্যানভাসে ক্লিক করলাম সবথেকে প্রথমে। তারপর 9:16 এটাতে ক্লিক করলাম। আমার কিন্তু শর্টস আকারে হয়ে গেল। এই শর্টস আকারে হয়ে গেল, এটিকে আমি ইউটিউব শর্টসও আপলোড করতে পারি বা ইনস্টাগ্রাম শর্টসও আপলোড করতে পারি। তার আগে সিম্পলি আমার নেটটা চলেছে, নেটটাকে অফ করবো আর এই ইনশট বলে লোগোটাকে রিমুভ করবো। আমার যদি নেট চালু থাকে আর লোগোটি যদি থাকে রিমুভ করার জন্য কিন্তু অ্যাড চলে আসতে পারে নেট চালু থাকলে। তুমি কিন্তু নেট অফ করে ইনশটের লোগোটাকে সিম্পলি রিমুভ করে দেবে। তো আমি সিম্পলি রিমুভ করে দিচ্ছি। সর্বপ্রথম নেটটাকে অফ করলাম। অফ করার পর ইনশটের লোগোতে ক্লিক করলাম, ফ্রি রিমুভ ক্লিক করলাম। আমার লোগোটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো সিম্পলি রিমুভ হয়ে গেল। এবার সবথেকে প্রথমে এই ভিডিওটা সাউন্ডটাকে ভিডিওতে ক্লিক করলাম, ভলিউমে ক্লিক করলাম। তারপর কিছুটা রেখে দেবো, মানে কিছুটা, আর ভয়েস ওভার দেবো যাতে ভয়েস ওভার সাথে ভালো লাগে। তোমাকে কিন্তু ভয়েস ওভার দিতে হবে। ভয়েস ওভার সবথেকে গুরুত্বপূর্ণ। ভয়েস ওভার দিলে
তবে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। টিক মার্কে ক্লিক করলাম, টিক মার্কে ক্লিক করার পর স্পিডে ক্লিক করলাম, স্পিডে ক্লিক করে 3 সেকেন্ড বাড়িয়ে নিলাম। বন্ধুরা সিম্পলি আমি ফিল্টারে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাডজাস্টে ক্লিক করলাম, অ্যাডজাস্টে ক্লিক করার পর আমি কিন্তু এইখান থেকে ফিল্টারটাকে চেঞ্জ করে নেবো। তাহলে কি হবে, আমার ভিডিওটা কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আর তার সাথে সাথে ভয়েস ওভার তো দেবই, তখন কিন্তু আরো ইউটিউব ভাববে যে এটা আমার অরিজিনাল অ্যাকাউন্ট, আর আমার চ্যানেলটা কিন্তু ইজিলি মনিটাইজ হয়ে যাবে। ভয়েস ওভার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভয়েস ওভার দিলে তোমার যেখান থেকে ভিডিও করে পোস্ট করো, ইউটিউবে আপলোড করো, তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো সিম্পলি এবার কি করবো, অ্যাডজাস্টে ক্লিক করলাম, তারপর ব্রাইটনেসটাকে বাড়িয়ে নিলাম, কন্ট্রাস্টটাকে বাড়িয়ে নিলাম, তারপর এইটাকে খানিকটা বাড়িয়ে নিলাম, ভালো লাগছে। এইটাকে খানিকটা বাড়িয়ে নিলাম অল্পটা, তারপর হাইলাইট এটাকে বাড়িয়ে নিলাম, শ্যাডো এটাকে খানিকটা কমিয়ে নিলাম, তারপর এই যে হু দেখাচ্ছে এইচ ইউ ই এটা কমিয়ে নিলাম, ভিনটা এটাকে খানিক বাড়িয়ে নিলাম, এটাকে পুরো করে নিলাম। ঠিক মানে ক্লিক করলাম, দেখো আমার আগের তুলনায় কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার মেন জিনিস হচ্ছে তোমাকে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করলাম আবারও, আমার কিন্তু এবার তুমি তোমার চ্যানেলের নাম দিয়ে দেবে, তোমার যে কোনো চ্যানেলের নাম হতে পারে সেটা। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি সায়ন ওয়াইটি, সায়ন ওয়াইটি দিয়ে দিলাম। তারপর কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করার পর সিম্পলি আগে ব্যাকগ্রাউন্ডটাকে হটে নিলাম টেক্সটের। তারপর কি করবো, এই অপোজিটে ক্লিক করলাম, অপোজিটে ক্লিক করার পর এর অপোজিটে খানিকটা কমিয়ে দিলাম, তারপর আবারও টেক্সটে ক্লিক করলাম, তারপর প্রথমে কালো কালার নিয়ে নিলাম, কালো নিয়ে নিলাম, তারপর এই যে নিচে এটাকে ছোট্টভাবে লাগিয়ে নিলাম, নিয়ে ছোট্টভাবে লাগিয়ে নিলাম, খুব সুন্দর লাগছে। তারপর এটাকে টেনে পুরো বড় করে দিলাম। আর ওপরে চাইলে তুমি এইসব জায়গায় চাইলে, এই যে এইসব জায়গায় চাইলে তুমি কিছু লিখে দিতে পারো, এইসব জায়গায় চাইলে ওয়েট ফর এন্ড বা ভিডিও অনুযায়ী তুমি কিছু লিখে দিতে পারো। তো সিম্পলি আমি এখানে কিছু লিখবো না কিন্তু। তো এবার টিক মার্কে ক্লিক করে দিলাম, দেখো আমার চ্যানেলের নামটা কিন্তু লেগে আছে সায়ন ওয়াইটি, আর অপোজিটেও কিন্তু কমানো আছে, তো দেখতে বেশ ভালো লাগছে। আর এবার অডিওতে ক্লিক করে ভয়েস ওভার দেবো। তার আগে তোমাকে একটা কথা বলি, তুমি ভয়েস ওভার দেবে তোমার প্রথম প্রথম কিন্তু যে কোনো কাজ ভালো হয় না। তারপর যখন আস্তে আস্তে রেগুলার তুমি সেই কাজটিকে করে যাবে কনসিস্টেন্সি হয়ে, তখন কিন্তু তোমার ভিডিও মানে পারফরমেন্স ভালো হবে বা ভিডিও ভালো হতে পারবে। তুমি আমার চ্যানেলটা গিয়ে দেখতে পারো যে আমার পুরাতন ভিডিওগুলো কিন্তু খুব ভালো একটা না, আমি ধীরে ধীরে রোজ ভিডিও বানাতে আছি, তার সাথে সাথে আমার ভিডিও কিন্তু অনেক ইমপ্রুভ হচ্ছে, কথা বলার ধারণা বা আরো অনেক রেটিং এ ইমপ্রুভ হচ্ছে। তুমি কিন্তু ভিডিওতে যদি কোনো কথা ভুল হয়ে যায়, তুমি কিন্তু টেনশন করো না, সেটিকে কিছুটা এডিটিং করবে, তারপরে ইউটিউবে আপলোড করবে, তোমার কিন্তু আস্তে আস্তে মানে ভিডিও বানানো ঠিক হয়ে যাবে। তো অডিয়েন্স কিন্তু তোমার ভিডিও দেখে ফেলবে, কারণ তোমার দেখো হাই কোয়ালিটির কিন্তু ভিডিও হচ্ছে, তুমি সেটাতে মানে ভয়েস ওভার দিচ্ছ, তো অডিয়েন্স তোমার ভিডিও দেখবে অলরেডি ভাই। তো সিম্পলি অডিওতে ক্লিক করলাম, রেকর্ডে ক্লিক করলাম, তারপরে এবার কিন্তু আমি এই মধ্যেটাই টিপে কিন্তু ভয়েস ওভার দাও। তোমরা কিন্তু দেখো, তোমরা আগে ভিডিওটাকে দেখে নেবে পুরো, তারপর কিন্তু ভয়েস ওভার দেওয়া স্টার্ট করবে। তো আমি কিন্তু ভিডিও দেখে নিয়েছি, এবার ভয়েস ওভার দেবো। বন্ধুরা এই দেখুন একটা লোক, দেখুন ময়দাকে কেমন আটাকে কেমন দেখুন একটা লুচি বানিয়ে কিরকম ভাবে একটা মাছ তৈরি করবে। এই যে পাশে দেখতে পাচ্ছেন এরকম একটা মাছ তৈরি করবে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাছটা তৈরি হয়ে যাবে। তার আগে আপনারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরো ভিডিও দেখার জন্য। দেখুন কি সুন্দর কিন্তু মাছ তৈরি হয়ে গেছে, কেউ বুঝতেই পারবে না। তোমার কিন্তু ভয়েস ওভার দেওয়া, দেখো আমি কিন্তু ভিডিওটা ভালোভাবে দেখিনি, তাই প্রথমবার কিন্তু কত সুন্দর হয়ে গেল। তোমরা কিন্তু ভিডিওটা 2-3 বার দেখবে, তাহলে খুব ভালোভাবে ভয়েস ওভার দেবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখানোর জন্য বা শেখানোর জন্য কিন্তু দেখো ভিডিওটা কিন্তু তৈরি করে ফেললাম। টিক মানে ক্লিক করলাম, তারপর ভলিউমে ক্লিক করলাম, এটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর এবার কি করবো, ভলিউমটাকে আগিয়ে নিলাম, তারপর এখান থেকে শুরু হয়েছে খানিকটা আগিয়ে নিলাম, তারপর লাস্টে এলাম, এই দেখো এখান থেকে টিক মানে ক্লিক করলাম। আমি কিন্তু তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটা। দেখুন ময়দাকে কেমন আটাকে কেমন দেখুন একটা লুচি বানিয়ে কি দেখো, আমার কিন্তু খুব সুন্দর ভিডিও হয়ে গেছে। তোমরা চাইলে এরকম ভাবে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবে আর কপি পেস্ট করে ইউটিউবে আপলোড করতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটু লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো টপিকের সাথে, ততক্ষণের জন্য টাটা।